মরার খুশকি রে। ভাই 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 রে কই যান? আরে কই না ভাই, তুমি আটকায় না, তো টাইম নেই। ওই জুম্মা নামাজ পড়ে দাও লিবে না। জুম্মা নামাজে যাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ কি বার? আজ শুক্রবার না? আজকে শুক্রবার। আরে ভাই জলজান্ত মঙ্গলবার আজকে, আপনি যাচ্ছেন ভাই কি সমস্যা? কিছু খাইছেন গেছেন নাকি? থাবরাম পাগল নাকি? আজ শুক্রবার, আমি কালকে শুইছি, যে সকালে উঠে একদম ফ্রেশ একটা ঘুম হয়েছে, ঘুম পরে উঠে এখন নামাজে যাচ্ছি। ভাই আসলে ভাই তুমি দেখো না কেন, আপনার সাথে আমার বাসার গেটেই দেখা হচ্ছে, এটা হচ্ছে যে সবচেয়ে বড়। আপনি মুরব্বী মানুষ, নিচে যাওয়ার পরে যদি লোকজন শোনে যে আপনি 11:30টার সময় জুম্মা নামাজ পড়তে যাচ্ছেন, হ্যাঁ। আরে পাগল, একটু আগে ভাগে যাচ্ছে, একটু খুশি খুশি। হ্যাঁ, তাই বলে মঙ্গলবারে 11:30টায় জুম্মা নামাজ কে পড়ায়? কোন হিন্দু পাড়া মসজিদে নাকি ভাই? মঙ্গলবার হবে কেন? কাল বৃহস্পতিবারে পাঞ্জাবি গাইদের শুকছি, দেখো পাঞ্জাবি ভাঁজ হয়ে গেছে আমার। কবে শুনছেন ভাই? কবে? বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে শুইছেন মানে? যে সকালে উঠলাম, উঠে এখন নামাজ পড়তে যাচ্ছি আর কি। আল্লাহ, বৃহস্পতিবারে শুইছেন আপনি, মঙ্গলবারে উঠছেন? ঘুম ভালো হয়েছে রে পাগলা। কালকে কালকে বলতে শোনো, কালকে কাল তো সোমবার। আরে না, তুমি অযথা ভুল করো না তো। সোমবার ভাই। শোনো, বৃহস্পতিবার। শোনো আগে শোনো, হ্যাঁ, এই বৃহস্পতিবারে তোমার ভাবিক আমি বললাম যে শোনো, তুমি যদি রাজি থাকো তাহলে বিয়ে আর একটা করবো। মানে বুঝলাম না, আমি মনে করছি তোমার ভাবি খেপে যাবি। আচ্ছা, তা খেপে নি? আল্লাহর কি শান, তোমার ভাবি কিংবা করলো দে, আচ্ছা ঠিক আছে, ওই খুশিতে 1 গ্লাস দুধ এনে খেলো আমার। মানে কিভাবে কনভিন্স করলেন ভাই? আরে বলো না, 1 গ্লাস দুধ খাওয়ার পরে বেশ একটা ঘুম ঘুম ভাব চলে আসছে। বাহ, আমি ওই যে বৃহস্পতিবারে শুইলাম, হ্যাঁ, শুয়ে যে শুক্রবারে সকালবেলা উঠে এখন নামাজে যাচ্ছি। তার মানে রাজি হয়ে গেছে, বোঝো না? খুশি খুশি আর কি। ওই জন্য একটু নামাজ কালাম পড়া লাগবে তো। সুস্থ আছেন তো না ভাই? সব ঠিক আছে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুম ভালো হয়েছে তো না? বৃহস্পতিবার অফিস থেকে আসার পরে মনে করে যে ঘটনা তো। আচ্ছা, মানে ভাবি কেমনে আপনাকে যে দুধটা খাওয়ালো, হ্যাঁ, ভাবি কি খুশিতে না নাকি? ভাই খুশিতে এনে দুধ দিল, খাইছি, ভাতও আর খাইনি। ওই দুধ খাই কেন যেন বেশ একটা ঘুম ঘুম ভাব চলে আসলো, ঘুমায় গেছি ভাই। হ্যাঁ। বিয়ে করছেন 17 বছর যাবত, এতদিন আপনি ভাবিক চিনতে পারেন নাই? ভাই কোন মেয়ে, হ্যাঁ, সুস্থ মস্তিষ্কের কোন মেয়ে আর একটা বউয়ের ভাগ, মানে স্বামীকে যদি আর একটা বউয়ের কাছে কেউ পাঠাইতে চায়, নতুন করে সতী আনতে চায়, ভাই বাবা না, এটা শরীয়ত তার নিষেধ নাই। না, সেটা ঠিক আছে, শরীয়তের বিষয়টা আপনি বুঝাতে কতটুকু সক্ষম হচ্ছেন আমি জানি না। আজকে সত্যি ভাই মঙ্গলবার, এটা বিশ্বাস করেন আগে। তাহলে আমার মনে হয় কি, ওই দুধের মধ্যে এমন কিছু মিশাই দিছে ভাই ভাবি, যে আপনি ওই যে শুইলেন, শুক্র গেল, শনি গেল, রবি গেল, সোম গেল, আজকে মঙ্গলবার উঠে আপনি জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন। তাহলে বোঝেন ভাই যে সামান্য একবার কতে আপনাকে কি ওষুধ খাওয়াই দিছে যে আপনি 4 দিন বিছানা থেকে উঠতে পারেন নাই। তাহলে এখন নতুন করে আবার যদি ভীমরতি ধরে, দাড়ি-দুড়িতে একটাও কালো নাই, সব সাদা হয়ে গেছে, এই ভীমরতি আবার যদি ধরে, আমার মনে হয় যে এরপর আর জীবনে বিছানা থেকে উঠতে পারবেন কিনা সন্দেহ আছে। এই কথাটা তো ঠিকই কইছো। তাহলে এখন ঘুমের ওষুধ খেয়ে 4 দিন ধরে ঘুম পাবে। ভাই রে, এটা ভাবিতে কিছু কর দরকার নাই ভাই। তো এমন কিছু খিলাবি হয়তো আর সেরো জীবন উঠতিছে। এই তো বুঝতে পারছেন। শুনেন, তাহলে আজকে নামাজ না, নামাজ জোহরের নামাজ একসাথে পড়তে যাবেন নি? যান যান, ভালোভাবে যান, ভাবির সামনে যান, বেশি ই করেন না। শুনাইলা রে ভাই রে, কি শুনাইলে সারার খুশকি। আর এই লোকগুলো যে কোত্থেকে আসে, এই লোকগুলো মাথার মধ্যে কি জ্ঞান নাই? বউ কি এত বোকা?